তোমরা কি বিশ্বাস করো যে আমাদের জগতের ওপারেও আরও একটা জগৎ আছে? পূর্বজন্ম বা পরজন্ম নয়, বরং আরও একটা জগৎ যেটা আমাদের জগতের সমান্তরালে চলছে, অন্য ইউনিভার্স বা অন্য ডাইমেনশন, যেটাকে বলা হয় দ্য প্যারালাল ইউনিভার্স। তোমাদের মধ্যে কেউ যদি কল্পবিজ্ঞানে বিশ্বাস করে থাকো, আশা করি এই নামটা তোমাদের কাছে নতুন কিছু নয়। তবে আজকের এই গল্পটাও কিন্তু সেই রকম একটা প্যারালাল ইউনিভার্সকে কেন্দ্র করে, বা বলা যায় সেই প্যারালাল ইউনিভার্সে ঢোকার দরজাকে কেন্দ্র করে। 2008 সালে প্রথম ইন্টারনেটে দ্য এলিভেটর গেম নামে এক গেমের প্রচার হয়। এই গেমটা খেলার নিয়মটা খানিকটা এইরকম। প্রথমে এমন একটি বিল্ডিং বেছে নিতে হবে যেখানে অন্তত 10টি তলা আছে এবং সেখানে একটি লিফট আছে। খেলাটা একাই খেলতে হয়, অন্য কেউ সঙ্গে থাকলে নাকি গেমটা কাজ করে না। এরপর কি করতে হয়? লিফটে উঠে প্রথমে 4 তলায় যেতে হবে, তারপর 4 তলা থেকে 2 নম্বর তলায়, এবার 2 নম্বর তলা থেকে 6 নম্বর তলায়, এরপর 6 নম্বর তলা থেকে আবার 2 নম্বর তলায় ফিরে আসতে হবে। আবার 2 নম্বর তলায় এসে 10 নম্বর তলার বাটন প্রেস করতে হবে। তারপর 10 নম্বর তলা থেকে 5 নম্বর তলায়, মানে আর কি একটা সিকোয়েন্স বলতে পারো। এই সিকোয়েন্সটাকে ফলো করলে তবেই নাকি এই খেলাটা স্টার্ট হবে। আসল খেলা শুরু হয় যখন লিফট 5 নম্বর তলায় থামবে। তখন বলা হয় একজন অজানা মহিলা লিফটে উঠতে পারে। এই সময় তার সাথে কথা বলা যাবে না, বা তার দিকে তাকানোও নাকি উচিত নয়, কারণ সে কোনো অপরিচিত মহিলাও হতে পারে, আবার কোনো চেনা মুখও হতে পারে। এমনকি সে তোমার সাথে কথা বলার চেষ্টাও করতে পারে, কিন্তু যাই হয়ে যাক না কেন তুমি তার সাথে কথা বলবে না। সে কান্নাকাটি করুক, হাসাহাসি করুক, যাই করুক না কেন তুমি তার সাথে কথা বলবে না। এরপর ফার্স্ট ফ্লোরের বাটন প্রেস করতে হবে, কিন্তু যদি লিফট ফার্স্ট ফ্লোরের দিকে যায় তার মানে তুমি জানবে তুমি নিয়মগুলো সঠিকভাবে পালন করনি। মানে অবাক হলে তো? ফার্স্ট ফ্লোরের বাটন প্রেস করেছো, তার মানে তো ফার্স্ট ফ্লোরেই যাবে না। নিয়ম অনুযায়ী ফার্স্ট ফ্লোরের বাটন প্রেস করার পর তোমার লিফট 10th ফ্লোরের দিকে উঠবে। আর যদি লিফট 10th ফ্লোরের দিকে যেতে শুরু করে তাহলে জানবে তুমি অন্য এক জগতে প্রবেশ করছো। আর ফিরে আসার নিয়ম কি? ফিরে আসার জন্য একই বাটনগুলো ক্রম ঠিক উল্টোভাবে আবার প্রেস করতে হবে। যারা এই খেলাটি খেলেছে তারা দাবি করে যে সেই জগৎটা সত্যি সত্যি একদম আমাদের জগতের মতন দেখতে, কিন্তু সেখানে কিছু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। সেখানে যেন আলো খুব কম, সব কিছু অদ্ভুত একটা কালো ছায়ায় ঢাকা। কেউ বলে সেখানকার জানালা দিয়ে তাকালেই নাকি সব কিছু একদম কালো অন্ধকার, আবার কেউ বলে আকাশটা নাকি রক্তের মতো লাল। আর যেই সেই জানলার কাছে গিয়ে দাঁড়ায় তার মনে হয় যেন দূর থেকে তাকে কেউ দেখছে। কেউ কেউ বলে এমন সময় তাদের বুক যেন চেপে আসে, হৃৎপিণ্ড ধড়ফড় করে। অনেকে এমনও দাবি করেছে যে সেই লিফট নাকি অনেক সময় তোমার সাথে ছলনাও করতে পারে। হতে পারে সেই লিফটে আয়না আছে, আর সেই আয়নায় তোমার প্রতিচ্ছবি তোমার দিকে তাকিয়ে হাসছে, কিংবা তোমার হাত তুমি যেদিকে নাড়াচ্ছ সেই প্রতিচ্ছবির হাত অন্যদিকে যাচ্ছে, কিংবা তুমি যেই ফ্লোরের বাটন প্রেস করেছো লিফট তোমাকে সেই ফ্লোরে নিয়েই যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে তোমার ফ্লোর এসে গেছে কিন্তু লিফট তোমার জন্য দরজা খুলে দিচ্ছে না। ইন্টারনেটে এমন অনেক ঘটনার সম্পর্কে জানা যায় যেখানে কারোর বন্ধু কিংবা পরিবারের কেউ এই এলিভেটর গেমটাকে ট্রাই করেছিল, কিন্তু তারা আর এই জগতে ফিরে আসেনি। অর্থাৎ তারা
নিরুদ্দেশ হয়ে গেছে। একজন ইন্টারনেটে এই গেমের সাথে নিজের হওয়া এক্সপিরিয়েন্স সম্পর্কে লেখেন। সেই ব্যক্তিকে আমরা রাজা বলে সম্বোধন করব। রাজা ইউটিউবে অনেকের ভিডিও দেখেছিল যারা এই গেমটাকে ট্রাই করে হন্টেড ভ্লগস বানিয়েছিল। এগুলো দেখে তার মনে কৌতূহল জাগে। সে যে বিল্ডিংয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকতো সেখানে মোট 12টা ফ্লোর ছিল। সে একদিন তার ইচ্ছে মতন সেই গেমটাকে ট্রাই করে। তখন দুপুর 3টে বাজে। রাজা লিফটে ঢুকে দাঁড়ালো। ঠিক যেভাবে নিয়মগুলো বলা ছিল সে ফলো করল। আর এইভাবেই যখন সে 5th ফ্লোরে পৌঁছায়, হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। তখনও লিফটে সে একা। রাজা মন দিয়ে শোনার চেষ্টা করে। ধীরে ধীরে সে বুঝতে পারে এটা কোনো একজন মহিলার হাসির আওয়াজ, যেন কেউ অনেক দূরে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। ঠিক সেই মুহূর্তে লিফটের দরজা খুলে যায়, আর দরজার ওপারে রাজা দেখে একটি মেয়ে দাঁড়িয়ে। রাজা অবাক দৃষ্টিতে দেখে এ তো তার সব থেকে পছন্দের নায়িকা, কিন্তু সে এখানে কি করছে? টিভির পর্দায় রাজা তাকে ঠিক যেমন সুন্দর দেখেছে ততটাই সে বাস্তবেও সুন্দর। টানা টানা দুটো চোখ, মিষ্টি হাসি মাখা মুখ। সেও লিফটের ভেতর ঢুকে আসে আর রাজার দিকে তাকিয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তে রাজা যেন সেই গেমের রুলসগুলো সম্পর্কে পুরোপুরিভাবে ভুলে যায়। রাজা নিজেও জানে না ঠিক কতক্ষণের জন্য সে সেই মেয়েটির দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ তার চোখ যায় লিফটে থাকা আয়নার দিকে। আয়নায় তাকিয়ে রাজা অবাক হয়ে যায়। আয়নার মধ্যে মেয়েটির যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তা একেবারে ভয়াবহ। ছেঁড়া ফাটা জামা কাপড় যেন মেয়েটির খসে পড়া চামড়াকে অতি কষ্টে ধরে রেখেছে। গালে মুখে কাটা চিহ্ন, চামড়া খসে পড়ছে। আর সেই মুহূর্তে রাজা অনুভব করে ধীরে ধীরে লিফটের মধ্যে কেমন যেন পচা গলা মাংসের গন্ধ ছড়াতে শুরু করেছে। রাজার বুক ধড়ফড় করতে শুরু করে। কাঁপা কাঁপা হাতে রাজা লিফটের সুইচ টেপে। সে নিজের হাতে 1st ফ্লোরের সুইচ টেপে, কিন্তু সে দেখে 10th ফ্লোরের সুইচটা জলজল করে উঠেছে আর লিফটটা ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। মেয়েটি তখন তার দিকে এগিয়ে আসে আর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসে গলায় সে রাজাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রাজা কোনো উত্তর দিতে পারে না। ঠিক সেই সময় লিফটের দরজা খুলে যায় আর সে সেই ফ্লোরে ছুটে বেরিয়ে আসে। কিন্তু সেখানে বেরিয়ে রাজা বুঝতে পারে সে একটা মারাত্মক ভুল করে ফেলেছে, কারণ সে যে ফ্লোরে দাঁড়িয়ে সেটা তার জগৎই নয়, এ যেন এক ভিন জগৎ। করিডোরটা একদম অন্ধকার। বিল্ডিংয়ের জানলার বাইরে তাকিয়ে রাজা দেখে আকাশও একদম অন্ধকার। কিন্তু রাজা যখন লিফটে উঠেছিল তখন তো দুপুরবেলা ছিল, চারপাশে আলো ছিল, অথচ এখন ঘুটঘুটে অন্ধকার। এটা কিভাবে হতে পারে? রাজার তখন ভয়ে রীতিমতো রক্তহীন হয়ে আসছে। হঠাৎ সে নিজের পায়ের দিকে তাকায় আর লক্ষ্য করে চারপাশে যেন কুয়াশা ছড়িয়ে রয়েছে, আর সেই কুয়াশাও এতটাই ঘন যে তার পাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এই 10th ফ্লোরে রাজার কিছু পরিচিত লোকেরাও থাকে, যারা এই সময়টায় খাওয়া দাওয়া করার পর করিডোরেই হাঁটাচলা করে। কিন্তু এই দিন করিডোরটা পুরো ফাঁকা, আর রাজারও সাহস হয় না কোনো ফ্ল্যাটের দরজায় গিয়ে সে নক করবে।
রাজা পিছন ফেরে লিফটে ওঠার জন্য, কিন্তু সেই মেয়েটি তখনও লিফটে দাঁড়িয়ে আর তার দিকেই তাকিয়ে হাসতে শুরু করে সে। রাজা ভয় পেয়ে সিঁড়ির দিকে দৌড়তে শুরু করে, আর সেই মুহূর্তে তার মনে হয় যে কিছু একটা জিনিস তার পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন রাজার জ্ঞান ফেরে, সে দেখে সে নিজের ফ্ল্যাটে, নিজের ঘরে খাটে শুয়ে রয়েছে, আর জানলার বাইরে দিনের আলো। এবার হয়তো তোমরা ভাবছো যে নিশ্চয়ই এটা রাজার দেখা কোনো দুঃস্বপ্ন ছিল, তবে রাজার কিন্তু এটা কোনো দুঃস্বপ্ন বলে মনে হয়নি, বরং রাজা তার মাথার ব্যথাটা অনুভব করতে পারছিল, যেন সত্যি সত্যি মাথায় সে বাড়ি খেয়েছে। আর সাথেই তার এমন মনে হয় যেন ঘরের মধ্যেই কিছু একটা রয়েছে যা তার দিকে তাকিয়ে আছে। সে আর অফিসের জন্য বেরোয়নি সেই দিন। চাদর মুড়ি দিয়ে সে চুপচাপ শুয়ে থাকে খাটের ওপর। পরের দিন সকালবেলা তার এক বন্ধু, যে তারই সাথে একই অফিসে কাজ করে, তাকে ফোন করে জিজ্ঞেস করে, তুই কি আজকেও কাজে আসবি না? কি ব্যাপার তোর? রাজা তাকে জানায় যে আগের দিন তার শরীরটা ভালো ছিল না, তাই সে কাজে যেতে পারেনি, কিন্তু আজকে সে যাবে। সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। কিন্তু অফিসের পথে সে লক্ষ্য করে যে কয়জন মানুষের সাথে তার রাস্তায় দেখা হয়েছে, প্রত্যেকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে হাসছিল। এমনকি অফিসে তার কলিগরাও সারা দিন ধরে তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল, আর তার বন্ধুও একই রকমভাবে হাসছিল। সেদিন অফিস থেকে ফিরেই রাজা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত লিখে ইন্টারনেটে পোস্ট করে, আর সেখান থেকেই আমরা এই ঘটনাটি জানতে পারি। এত ঘটনার পরেও কিছু মানুষ আছে যারা এসবে বিশ্বাস করে না, যেমন জিৎ। একরকম এই পুরো ঘটনাটাকে মিথ্যে প্রমাণিত করার জন্যই এক রাতে এলিভেটর গেম খেলে সে, নিয়ম মাফিক ক্রমানুসারে প্রতিটা ফ্লোরের বোতাম টেপে। আর যখন সে দেখে কিছুই অদ্ভুত হচ্ছে না, সে হাসতে শুরু করে। কিন্তু তারপরে যখন সে নিজের ঘরে ফেরে, তখন তার হাত পা জড়সড় হতে শুরু করে। জিৎ লক্ষ্য করে তার কোনো মতেই ঘুম আসছে না। পরের দিন যখন সে বাজার করতে যাবে, ও দেখে তাদের বিল্ডিংয়ের লিফট খারাপ হয়ে গেছে। জিৎ অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, কালকেই তো আমি ওই গেমটা ট্রাই করলাম, সব তো ঠিকই ছিল, এখন তাহলে কি হলো? তারপর ভাবল এইসবে মাথা ঘামিয়ে কাজ নেই তার। সেদিন জিৎ সিঁড়ি দিয়ে যাতায়াত করে। রাত তখন 10টা। হঠাৎ জিতের ফ্ল্যাটের বাইরে কেউ যেন চিৎকার করে কেঁদে উঠল। তার ফ্লোরে আরেকটা ফ্যামিলি থাকতো, কিন্তু তারা তখন বেড়াতে গেছে, তাই সেদিন সেই ফ্লোরে জিৎ একা ছিল। ভয়ে ভয়ে সে গিয়ে নিজের ফ্ল্যাটের মেইন ডোরটা খুলল। সে জানতে চাইতো কে ওখানে দাঁড়িয়ে কাঁদছে, আর কেনই বা এইভাবে কাঁদছে। বাইরে বেরিয়ে জিৎ দেখে মেঝেতে যেন কারো পায়ের ছাপ রয়েছে। করিডোরের আলোটা একটু নিভু নিভু ছিল। মাথাটা একটু সামনে ঝুঁকিয়ে জিৎ বুঝতে পারে পায়ের ছাপগুলো বাদামি রঙের। কিন্তু আরেকটু মাথা ঝোঁকাতেই তার নাকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। কিসের গন্ধ এটা? রক্তের গন্ধ। জিৎ থতমত খেয়ে পিছনে সরে যায়। ধীরে ধীরে সাহস জুটিয়ে জিৎ সেই পায়ের ছাপের পিছু নেয়, আর অবশেষে সেই লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু দেখে সেই লিফট তো
এখন চলছে। লিফটের দরজা নিজে নিজেই খুলে যায়। জিৎ নিজেকে যেন থামাতে পারে না। লিফটের ভিতরে ঢুকে যায় সে। তার ইচ্ছে ছিল সে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে সিকিউরিটিকে ডেকে নিয়ে আসবে, এই ছাপগুলো দেখাবে। তাই সে জি লেখা সুইচ প্রেস করে। লিফট আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, কিন্তু হঠাৎ 5th ফ্লোরে গিয়ে লিফটটা থেমে যায়। আর সাথে সাথে লিফটের দরজা খুলতে শুরু করে। দরজার ওপাশেই দাঁড়িয়ে এক মহিলা, কালো রঙের গাউন পরে। তার মাথার লম্বা কালো ঘন চুল এলোমেলো, মুখটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। জিতের পা যেন আঠার সাথে আটকে গেছে। কোনো মতেই সে নিজের জায়গা থেকে নড়তে পারছে না। অন্যদিকে সেই মহিলা আস্তে আস্তে লিফটের ভিতরে ঢুকে আসে, আর তার ভিতরে ঢোকার সাথেই পুরো লিফটে পচা মাংসের গন্ধ ছেয়ে যায়। সে হাত বাড়িয়ে লিফটের বাটন প্রেস করে। লিফটটা এবার উপরের দিকে উঠতে শুরু করে। 10th ফ্লোর। 10th ফ্লোরে এসে দাঁড়ায় সেই লিফট। আর যে মুহূর্তে লিফটের দরজা খোলে, জিৎ কোনো মতে নিজের মধ্যে শক্তি জুটিয়ে সেই মহিলাকে ধাক্কা দিয়ে লিফট থেকে বেরিয়ে যায়। কিন্তু জিৎ দেখে পুরো অন্ধকার করিডোর, আর ঠিক যেমন সে ইন্টারনেটে পড়েছিল, বাইরে লাল রঙা আকাশ। তারপর জিৎ যখন সেই করিডোরে এদিক ওদিক তাকাতে থাকে, সে লক্ষ্য করে কয়েক হাত দূরেই পড়ে আছে একটা কাটা হাত। সেই হাতের তর্জনীতে একটা আংটি। জিৎ আটকে ওঠে। ওটা তো জিতের আংটি। জিৎ নিজের ডান হাতটা দেখে। হ্যাঁ, এটাই। আর ঠিক সেই মুহূর্তে জিতের ডান কাঁধে একটা অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়, যেন তার হাত কেউ ছিঁড়ে ফেলছে তার কাঁধের থেকে। যন্ত্রণায় কেঁদে ফেলে সে, কিন্তু তার হাত তো তার কাঁধের সাথে যুক্তই রয়েছে। বলে কিসের এই যন্ত্রণা? নিজেকে কোনো মতে সামলে জিৎ সিঁড়ি বেয়ে নিজের ফ্লোরে পৌঁছয়। কোনো মতে ফ্ল্যাটের দরজা খুলে নিজের ঘরে গিয়ে সে খাটে শুয়ে পড়ে। ধীরে ধীরে তার চোখ দুটো ক্লান্তিতে বুজে আসে, কিন্তু ঘুমের ঘোরে জিৎ আবার তাকে দেখে। সেই মহিলা। পচা মাংসের গন্ধ তার নাকে আসতে থাকে। সেই মহিলা ধীরে ধীরে জিতের দিকে এগিয়ে আসে। তার হাত দুটো বাড়িয়ে দেয় জিতের পেটের দিকে। আঙুলের সেই লম্বা ধারালো নখ দিয়ে প্রথমে সে আঁচড় কাটে জিতের পেটের উপর, আর তারপর গেঁথে দেয় সেই নখ। খামচে বের করে আনে জিতের পাকস্থলী। ব্যথায় আর্তনাদ করে ওঠে জিৎ। ঘুম ভেঙে যায় তার। কোনো মতে জিৎ বিল্ডিংয়ের ম্যানেজারকে ফোন করে, আর তারপরেই জ্ঞান হারায়। বিল্ডিংয়ের ম্যানেজার এসে জিৎকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হসপিটালে খবর দেন। জিৎকে হসপিটালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা করে দেখা যায় তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, কিন্তু ডাক্তারও বুঝতে পারেননি কী কারণে জিতের এই অবস্থা। ডাক্তারদের চিকিৎসায় জিৎ শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে ঠিকই, কিন্তু সেই রাত তার কাছে এক ভয়াবহ স্মৃতি হয়ে থেকে যায়। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক এই ধরনেরই ভয়াবহ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এই গেমটাকে ট্রাই করার পর। কিন্তু এই এলিভেটর গেমের সূত্রপাত ঠিক কোথা থেকে? কিভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এই রহস্যময় খেলা? আর প্রথম কে সাহস করে এটি খেলেছিল? এই প্রশ্নগুলোর উত্তর এতটা সহজ নয়, বরং প্রতিটা উত্তরের ভিতরেই লুকিয়ে আছে আরও গভীর অজানা অন্ধকার। যদি সত্যি জানতে চাও এই গেমের পেছনের আসল রহস্য, তাহলে আবার ফিরে আসতে হবে এই চ্যানেলে, কারণ আমি শ্রী
তোমাদের জন্য নিয়ে আসবো সেই গল্প, যেটা হয়তো তোমাদের বিশ্বাসকেই নাড়িয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো আর কৌতূহলটাকে বাঁচিয়ে রেখো। ধন্যবাদ।